এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, যেমনটি দেখছিলাম আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে, এখন সবশেষ পরিস্থিতি কি সেখানকার? এখনো শিক্ষার্থীরা রাজপথে আছেন, তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে মানে 2 মিনিট আগেও কিন্তু পুলিশ তাদের সাথে এসে কথা বলেছে, শিক্ষার্থীদের কথা জানার চেষ্টা করেছে এবং তাদেরকে অনুরোধ করেছে যে সড়কটা ছেড়ে দিয়ে তারা পার্শ্ববর্তী যে 100 ফিট নামক যে সড়কটি আছে সেই সড়কে অবস্থান নেওয়ার জন্য পুলিশ তাদেরকে অনুরোধ জানিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা পুলিশের অনুরোধে কর্ণপাত করেনি, তারা কিন্তু এখনও যেখানে ছিল সেখানেই অবস্থান করেছে। এবং এই যে নতুন বাজারের রাস্তার পূর্ব পাশটা যে আছে, সকাল 8টা থেকে তারা কিন্তু এই সড়কটি পুরোপুরি ব্লকেট করে রেখেছে এবং এখান দিয়ে কোনো ধরনের যানবাহন তারা কিন্তু চলতে দেয়নি। এমনকি জরুরি সেবা পরিবহনকারী যে সকল পরিবহনগুলো আছে সে সকল পরিবহনগুলোকেও তারা এখান থেকে চলাচল করতে দেয়নি, যার ফলে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে আসা যে সকল রোগীরা আছেন তারাও কিন্তু এখানে ভোগান্তির শিকার হয়েছেন। যাত্রীরা সকাল থেকেই এই তীব্র গরম উপেক্ষা করে রাস্তায় যেহেতু যানজট আছে, তাদেরকে কর্মস্থলে যেতে হবে, নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে, তাই কিন্তু তারা অনেকেই পায়ে হেঁটেই এখানে যাতায়াত করেছে। আপনারা যে আমার আশেপাশে যে জটলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সেখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী না, এর অধিকাংশই কিন্তু উৎসুক জনতা এবং শিক্ষার্থীর সংখ্যা এখানে একদমই মুষ্টিমেয়। আমরা এখানে তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম যে আপনাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 15,000, সেখানে কিন্তু মাত্র মুষ্টিময় কিছু শিক্ষার্থীরা, যাদের 26 জনকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অমান্য করার কারণে, তাদের মধ্যে কিন্তু ইতোমধ্যে 5 জনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রদের ক্ষমা চাওয়ার ভিত্তিতে তাদেরকে আবার গ্রহণ করে নিয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে সকল শিক্ষার্থী যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার অধিকার আছে এবং কথা বলার দরজা তারা এখনও উন্মুক্ত রেখেছেন। কিছুক্ষণ আগে বেলা 12টার কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির একটি সদস্যরা কয়েকজন এখানে এসেছিলেন। তারা শিক্ষার্থীদেরকে অনুরোধ জানিয়েছেন যে তোমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা আছেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, সেই প্রেক্ষিতে তারা একটি আলোচনা প্রত্যাশা করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের আলোচনায় সম্মত হয়নি। তারা জানিয়েছেন যে তাদেরকে বহিষ্কারাদেশ প্রথমে প্রত্যাহার করা হবে, তারপরে তাদের যে কোনো ধরনের আলোচনা তারা বসতে রাজি আছেন। এর আগ পর্যন্ত তারা 12টায় যে ব্রিফিংটা হয়েছে সেখানেও তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আছেন এবং সন্ধ্যা 7টায় তারা আরেকটি ব্রিফিং করে তাদের সর্বশেষ কর্মসূচি জানাবেন। নিশি। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অবরোধের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট।